মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যাই সেই ছোট্টবেলায়, যে বয়সে সারাদিনের সবচেয়ে বড় অপেক্ষা ছিল কখন আব্বার সঙ্গে বাইকে করে ঘুরতে বের হব। আব্বা অবশ্য আমার সেই অপেক্ষার দামও দিতেন। শত ব্যস্ততার মাঝেও বিকেলটা ঠিক আমার জন্য বের করে নিতেন। বাইকটা বের হতো আর পৃথিবীর যেন সবচেয়ে আনন্দের মানুষ হয়ে যেতাম আমি। আজ সময় অনেক কিছু কেড়ে নিয়েছে, ছোটবেলার সেই বিকেলগুলো আর ফিরে আসে না। আব্বার সঙ্গে আর সেইভাবে ঘুরে বেড়ানো আর কখনোই সম্ভব নয়। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন, আজও যখন বাইকটা নিয়ে বের হই, মনে হয় সেই ছোট্ট ছেলেটা যেন আবার ফিরে এসেছে। রাস্তার প্রতিটা বাঁকে, বাতাসের প্রতিটা ঝাপটায় কোথাও না কোথাও সেই পুরনো বিকেলগুলোর স্মৃতি জীবন্ত হয়ে ওঠে। হয়তো সময় বদলেছে, বদলেছে আমাদের জীবন, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। আজ সেই স্মৃতিগুলোকে এই সঙ্গী করেই বেরিয়ে পড়েছি। আজকে আমরা ঘুরবো গাজীপুরের আশেপাশে। হবে একটু বাইক রাইড, একটু গল্প, আর আপনাদের সঙ্গে জমবে মোটোব্লগের আড্ডা। তবে আজকের আকাশটা বেশ মেঘলা, তাই ভিডিওটা হয়তো একটু আবছা, একটু অন্ধকার লাগতে পারে। ভিডিওর কোয়ালিটির জন্য আপনাদের কাছে শুরুতেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পরন্ত বিকেলে ঘুরে বেড়াচ্ছি সামার ইন গাজীপুরে। ভাবলাম বিকেলবেলা বাসায় থেকে লোডশেডিংয়ের যে অবস্থা, কারেন্ট আধা ঘন্টা থাকে তো 1 ঘন্টা না থাকা শিডিউলে চলে যায়। তো ভাবলাম একটা গায়ে বাতাসই লাগাই আর টুকটাক একটু আপনাদের সাথে আজাইরা আলাপও করি। আবহাওয়াটা মোটামুটি খুবই সুন্দর, মেঘলা আকাশ, রোদ ছিল, মানে কিছু আবহাওয়া থাকে না, সুন্দর ঠান্ডা বাতাস প্লাস বিকেলবেলার রোদটা গোল্ডেন আওয়ার যাকে বলে ফটোগ্রাফারদের ভাষায় বা সিনেমাটোগ্রাফারদের ভাষায়। তো সেটাকেই ক্যাপচার করতে চাইছিলাম, বাট আনফর্চুনেটলি গোল্ডেন আওয়ার তো মেঘলা আওয়ার হয়ে গেছে। বিকেলবেলা গাজীপুরের এই যেসব লোকেশনে যাইতেছি সেসব জায়গায় হলো মানে টোটালি ছাত্রীদের আনাগোনা বেশি হয়ে যায়, কেন খোলামেলা জায়গা তো, সেক্ষেত্রে তারা এখানে বেশি ভিড় জমা এসে। তাই ভাবলাম আমরাও যাই, একটু দেখি যে ছাত্রীগিরি না করে কিছু যদি ড্রোন ফুটেজ নিতে পারি গাজীপুরের এইসব মানে বিল কোল জায়গায়। বেলায় বিল গাজীপুরের তো খুবই অন্যতম স্থান। কিশোরিতা নাম করে একটা জায়গা আছে, ওইখানে মোটামুটি ভালোই নৌকায় করে ওই বেলায় বিলে ঘোরা যায়। খাতিয়া নামেও আর একটা জায়গা আছে, সব মনে হয় কি বেলায় বিলের আওতাভুক্তই মনে হয়। তো এই হলো অবস্থা, যখন তখন চলেন রাইড এনজয় করতে করতে আমরা রাইড করি। এত সবুজ চারিদিকে চিন্তা করেন, কিন্তু তারপরেও মানে গার মধ্যে না বাতাস লাগতেছে, বাট আনফর্চুনেটলি বাতাসটা হইলো আপনার কি একটা গরম, মানে সারাদিনের যে তপ্ত রোদটা, সেই যে গরম বাতাসটা ওইটা গায়ে লাগতেছে। কিন্তু আনফর্চুনেটলি এদিকে কতটা ঠান্ডা থাকার কথা। বাইক নিয়ে ঘুরতে বের হলেই মাঝে মাঝে মন চায় সবকিছু ছেড়ে লম্বা একটা ট্যুরে বেরিয়ে পড়ি। আশা করছি সেই ইচ্ছেটাও খুব শীঘ্রই পূরণ হবে। আশা তো রাখতেই পারি। গাজীপুরে আসলে ঘোরাঘুরি করার জায়গার কিন্তু কোনো অভাব নেই। আর এক একটা জায়গায় যে পরিমাণ হাইপ, তাতে আমি চাইবো না ছুটির বিকেলে আপনারা সেখানে গিয়ে লোকের ভিড়ে হারিয়ে যান। তাই আজকে আমরা একটু অন্যদিকে যাচ্ছি। এই দিকটায় এখনও তেমন একটা হাইপ তৈরি হয়নি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, বিকেলের পরন্ত রোদে এখানে একটা অন্যরকম শীতলতার স্পর্শ পাওয়া যায়। লোকেশনটা অবশ্য ভিডিওর ডিসক্রিপশনে দেয়া থাকবে, চাইলে একটু দেখে নিতে পারেন। তাহলে চলেন আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট এই রাস্তাটা ধরে এগিয়ে যাই আমরা। দেখি আজকের বিকেলটা আপনাদের কোথায় নিয়ে যায়। ছোট গলি, তাতেই দেখেন কোন লেভেলের ভিড়। কি দেখার জন্য এত ভিড় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে, যা দেখবেন আপনারা। আরে হেলমেট নাই, বাচ্চা সামনে নিয়ে কিরকম ভাবে যে রাইড করে, এক একটা বিপদ। একটা চাকা স্লিপ কাটলে কই চলে যাবে, আসলে কারে বুঝাবেন, আপনি নিজেই বুঝে উঠতে পারা যায় না। সাপোজ দেখা যায় যে যদি ভিডিও না করা লাগে অনেক সময়, আমি তো হেলমেট ইউজ করতে চাই না। রিসেন্টলি একটু হেলমেটটা ইউজ করতেছি বেশি, কিন্তু সচেতনতা মানুষের মধ্যে দুর্ঘটনা ছাড়া আসে না, এই একটা সমস্যা। গাজীপুরের এই সিএনজিগুলো খুব রাপ টাপ চালায়। সে কমেন্ট করেন যদি এদিকে আসতে চান ঘুরতে। সামনে একটা ব্রিজ আছে, এরপরে আরও একটা সুন্দর ব্রিজ আছে। ব্রিজ কি ঠিক কালভার্ট টাইপ, কালভার্ট না মানে স্টিলের ব্রিজ টাইপ। সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে, কিন্তু
সার্ভিসিং করাইতে ঢাকায় যাইতে পারতেছি না, যে পরিমাণ বৃষ্টি বাদল লেগে রয়েছে। এই যে এই শট, মানে মানজা মাইরা কি একটা অবস্থা। তবে কথা কিন্তু একটা সত্য, বুঝলি, এই সাপড়িকেই কিন্তু গার্লফ্রেন্ড হয়, তাই না গো? যেই কটা সাপড়ি দেখলাম রোডে আসার সময়, সব কটার পিছেই গার্লফ্রেন্ড আছে। অবভিয়াসলি ফ্যামিলি নিয়ে তো আর কেউ এইভাবে চালাইবে না, সবাই গার্লফ্রেন্ড নিয়েই চালাইবে। তার মধ্যে সবাই যে সাপড়ি তা না, জেন্টলম্যানও আছে, আর আমাকে মতো কিছু মোটো ব্লগার তো আছেই, যারা একটু শান্তির খোঁজে ঘুরতে চায়। তো অনেকটাই বক বক করতেছি, ভালো লাগতেছে আর কি রাইড করতে আর আপনাদের সাথে কথা বলতে। মোটামুটি হালকা পাতলা ভিউ আসে 50-60টা করে, এটাই বা কম কি? চিন্তা করে দেখলে তো 50-60 জন অডিয়েন্সও কম না আমার জন্য। এজ এ বর্তমান সময় 2026 সালে এসে যেই জায়গায় মানে অর্ধেক জনগণই মনে হয় কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত। আমি অবাক হয়ে যাই বর্তমান সময়ে আপনার যে পরিমাণ আপনার ক্যাম্পাসে ভর্তি হয়েছে পোলাপান, মানে ফার্স্ট ইয়ার অনার্সে, তার আর অর্ধেকই হইলো আপনার ব্লগার। ভালো, এটা একটা জিনিস একদিক দিয়ে ভালো যে আপনার পোলাপান স্টুডেন্ট থাকতেই টাকা পয়সা কামানোর চিন্তা করে, এটা কিন্তু খারাপ হইতো না রে। কিছু জায়গা আছে যেগুলো বিখ্যাত হওয়ার জন্য নয়, শুধু একটু শান্তি দেওয়ার জন্যই যেন তৈরি। বিকেলের এই আলো আর চারপাশের নিরিবিলি পরিবেশটা ঠিক তেমনই একটা অনুভূতি দেয়। এখানে আসলে তাড়াহুড়ো করে কিছুই দেখার নেই, বরং একটু থামতে হয়, চারপাশটা দেখতে হয়, আর প্রকৃতিটাকে নিজের মতো করে অনুভব করতে হয়। শহরের ব্যস্ততা থেকে খুব বেশি দূরে না হয়েও কয়েকটা মুহূর্তের জন্য মনে হয় অনেক দূরে কোথাও চলে এসেছি। আর হয়তো এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের না বলা অনেক ভালো লাগা। তাই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। আর্জেন্টিনার এখনো পিছু ছাড়ে নেই। তো আপনারা দেখতে পারলেন টুকটাক জায়গাটা শর্টস। এটা শিমুলতলি দিয়ে এদিকে, লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গাজীপুরবাসী এগুলো চেনেই, তাদের কাছে এগুলো ডালভাত। বাম সাইডে রাজেন্দ্রপুর, ডান সাইডে হলো জয়দেবপুর, এর মাঝামাঝি আসি কোনো এক জায়গায়। R15 ওই বয়সে একটা স্প্লেন্ডার প্লাস পাইলেও আমার কলিজা জুড়ে যাইতো, তাও আব্বাই দেয় নেই। গাড়ি চালানো শেয়ার করতো, আব্বা গাড়িই নিচে দিচ্ছে। চিন্তা করেন হাউ প্যাথেটিক। তবে এখন একটা পর্যায়ে এসে মনে হয় যে না, সেই ঠিক ছিল, কারণ ওই বয়সে গার মধ্যে ব্যালেন্স ছিল না বললেই চলে, আর ম্যাচুরিটি তো 0 পর্যায়ে ছিল। তো সেই হিসেবে বর্তমান সময়ে একটা গাড়ি চালাইতে গেলে দায়িত্ব জ্ঞান নিয়েই চালানো হয়, এবং এই কারণেই হয়তো ভগবান বা মহান সৃষ্টিকর্তা এই সময় সেই গাড়িটা হাতে দিছে যেখানে দরকারও, এবং মোটামুটি কাজেও দেয়। তো এখন আমরা যাইতেছি এই সামনে আরেকটা ডেস্টিনেশনে, এখানেও মন ভালো করে দেওয়ার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। চলেন। আমার একটা বাজে স্বভাব কি জানেন, আমি এই লং ভিডিওতে খুব বেশি ফোকাস দিই, কিন্তু বর্তমান সময় সবাই শর্টস নিয়ে যে পরিমাণ মাতামাতি করে, আমার আসলে ওগুলা ভালো লাগে না। কিন্তু কি আর করার, ওই ফেসবুকে মনে হয় ভালোই টাকা দেয়। দেখি যে অনেক মোটো ব্লগার জায়গায় 1K 2K ফলোয়ার বা 10K মতো, তারাও ইনস্টা 360 নেয় বর্তমান সময়, লাখ টাকার মতো দাম, মেমোরি কার্ড সহ মেবি, সেগুলোও খরচ করে। মানে একটা রেভিনিউ আসলেই নয় খরচ করা যায়, তাই না? তো সেক্ষেত্রে তো আমার গোপড়ই মানে বয়স হয়ে গেছে, সে বলে মাঝে মধ্যে আমি টাটা, আমি আসি, আমার দ্বারা সম্ভব না, আমারে মাফ করে দাও। 4K 60 FPS রেকর্ড করতে গেলে এর ব্যাটারি তো আর কথাই কয় না। ও স্কুটি নিয়ে তো ভাই ভালোই টানতাস। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আব্বা সারাদিন পরে আইসে বিকালবেলা এরকম একটু নিয়ে বেরোইতো,
সারাদিন অপেক্ষায় থাকতাম কখন সে বিকালবেলা একটু বেরোবো, ঘুরতে যাব। এই যে এই জায়গায় সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তো নস্টালজিক ফিল একটা বিকালবেলা বের হইলেই কাজ করে। কেননা আসলে দিন শেষে নার্ভগুলো তো সেই একই মানুষের থেকে যায়, আর একই স্মৃতি নিয়ে চলে বেড়ায় আর কি মাথার মধ্যে, সেগুলো তো আর ভোলা যায় না। আর এইসব মধুর স্মৃতি কেই বা বলতে চাই, কিন্তু অনেক সময় মধুর স্মৃতিও কষ্ট দেয়। জীবনটা শুরু হয়েছিল ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আর এটার নাম কি? ডুবনি। ডুমনি, ডক্টর ডুম। এখন সব সাইড থেকে খালি ডুমই দেই আমরা না গো। ডক্টর ডুমের ট্রেলার দেখার পর হইতে মাথার মধ্যে খালি ডুম আর ডুম। কত দূর রে চলে আইছি না, দুইটা বাজার ক্রস করতেছি। দেখছেন সিএনজি চালকদের এই জিনিসটা ভালো, তারা কিন্তু সিগন্যাল লাইট ইউজ করে খুব ফ্রিকুয়েন্টলি। তো অটোর চাইতে সিএনজিরা অবশ্যই পাকাপোক্ত, তাদের তো রুট পারমিটও আছে এবং লাইসেন্সও আছে। তো সেই ক্ষেত্রে সিএনজি ড্রাইভার অ্যাটলিস্ট একটু বুঝে। চলে আসছি সেই ব্রিজের একদম কাছাকাছি। এই জায়গার প্লেসটা যে কি সুন্দর, আপনারা দেখলেই অ্যামিউজড হয়ে যাবেন। শহরের কোলাহল থেকে একটু দূরে এলেই যে প্রকৃতি এতটা বদলে যেতে পারে, এই জায়গাটায় না এলে হয়তো সেটা বুঝতেই পারতাম না। চারপাশের সবুজ খোলা আকাশ আর বিকেলের নরম আলোর সাথে মন চাইলে নৌকায় বসে বিলের জলে হারিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে। হয়তো জায়গাটা খুব বিখ্যাত নয়, কিন্তু যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এমন জায়গায় হতে পারে পারফেক্ট একটা বিকেল। হিউন্ডাইয়ের গাড়ি, কি সুন্দর গাড়ি রে, হাইব্রিড মনে হয়। এই হলো হাইপ জায়গা, আর কিছুই না। কালারটা সুন্দর গাড়ির। সূর্যের আলোয় মোটামুটি বিকেলবেলা গাজীপুর সুন্দরই লাগতেছে, ভালোই লাগে, চোখে লাগার মতো রোদ। তো সাবস্ক্রাইব করেন, ভিডিওটা ভালো লাগলে কারোর সাথে শেয়ারও করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এই তো, আবার দেখা হবে কোনো ভিডিওতে। একটু সময় লাগবে লং রাইডের জন্য, বাট যাবো, আমরা অবশ্যই যাবো। আশা যখন দিছি নিরাশ করব না। এই তো, তাহলে আজকের মতো অটোর পিছে থেকে বিদায় নেবো, এটা কোনো কথা? সবুজের মধ্য থেকে বিদায় নিতে হবে। টাটা তাহলে।